সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য স্টোরে একটি সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে যত সাজেশন থাকবে, আমার এই সাজেশনের বাহিরে কোনো সাজেশন নেই। বরং এই সাজেশনের চাইতে বড় সাজেশন তোমাদের জন্য তৈরি করে রেখেছেন ওই শিক্ষকরা। আমি তোমাদের জন্য ছোট্ট করে একটি সাজেশন তৈরি করেছি। এই সাজেশনে ১ থেকে ৫ পর্যন্ত দেখবে। এই ১ থেকে ৫ পর্যন্ত যে সাজেশন করা হয়েছে, আশা করি এ থেকেই তোমাদের প্রমাণ পড়িবে। তাই আমি হোয়াইট বোর্ডে তোমাদের জন্য লিখে রেখেছি কমপ্লিট দ্য স্টোরি। অর্থাৎ স্টোরি, গল্পটি পরিপূর্ণ করো বা পরিপূর্ণভাবে লেখো। দেখো, ১ম এ লিখেছি বাইজিদ বোস্তান। বাইজিদ বোস্তামি একটি গুরুত্বপূর্ণ সাজেশন। এবছর পরীক্ষার্থী যারা রয়েছে, তোমরা এই বাইজিদ বোস্তামি স্টোরিটি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়িবে। তোমরা যারা গল্পটি জানো না, আমি তোমাদের জন্য এই গল্পটি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। বায়েজীদ বোস্তামী একদিন রাত্রে তার পড়ার রুমে পড়তেছিলেন। হঠাৎ তার মা বললেন, "আমাকে পানি দাও।" তিনি কলসির কাছে গিয়ে দেখলেন যে তার কলসিতে পানি নেই। তখন তিনি দূরবর্তী এক ঝর্ণার কাছে গেলেন এবং কলসি ভরে পানি নিয়ে আসতেন। তিনি তার মাকে দেখলেন আবার ঘুমিয়ে পড়তে। তিনি তার মাকে জাগিত না করলেন, পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু সকাল হয়ে গেল, তার মা জাগিত হয়, দেখিলেন যে তার সন্তান বাইজিদ বোস্তামী পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তিনি খুশি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করিলেন এবং তিনি একজন মহামানব হইলেন। দ্বিতীয় স্টেডিয়ামে লিখছি থার্স্টি ক্রো। থার্স্টি ক্রো মানে তৃষ্ণার্ত কাক। এই গল্পটিও তোমরা শোনো। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোরি এবছর পরীক্ষার্থীদের জন্য। থার্স্টি ক্রো হলো একটি তৃষ্ণার্ত কাক পানি পানের জন্য এদিক সেদিক খুঁজছিল। হঠাৎ দেখতে পেলেন একটি কলসি। যে কলসিটির নিচে অল্প কিছু পানি। এই পানি পান করার জন্য তিনি কলসি থেকে অনেক চেষ্টা করলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন কাছে নুড়ি পাথর, যে পাথর থেকে পানি বের হয়। ওই পাথরগুলো ছোট্ট একটি একটি করে ওই কলসির ভিতর রাখলেন। হঠাৎ মানে আস্তে আস্তে পানি চাপিতে হলো। তিনি পান করে তিনি উড়ে চলে গেলেন। এই হলো খাসটিকরোর গল্পটি। ৩য় নম্বর আমি লিখেছি উট কাটার। দেখো, উট কাটার গল্পটি এটা নৈতিক শিক্ষামূলক গল্প। দেখো কিভাবে মানুষ সততার পুরস্কার পায়, সেই সততার পুরস্কার নিয়েই তোমাদের একটি গল্প দেওয়া হয়েছে। এই উট কাটার গল্পটিও একটা গুরুত্বপূর্ণ গল্প। আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলে দিচ্ছি। এক কাঠুরিয়া কাঠ কাটতেছিল নদীর পাশের থেকে। হঠাৎ তার কুড়ালটি নদীর ভিতর পড়ে গেল। তিনি নিরুপায় হয়ে কাঁদতেছিল। এক পরী এসে বললে, "কাঠুরিয়া, তুমি কেন কাঁদছো?" তখন তিনি বললেন, "আমার শেষ সম্বল ছিল কুড়াল, সেই কুড়ালটি পানিতে পড়ে গিয়েছে।" তিনি সেই কুড়ালটি আনতে গেলেন, নিয়ে এসে একটি স্বর্ণের কুড়াল দিলেন। তখন তিনি বললেন, "এই স্বর্ণের কুড়াল আমার নয়।" তিনি আবার নদীতে চলে গেলেন। এবার একটি রূপোর কুড়াল নিয়ে আসলেন। তখনও তিনি বললেন, "না, এটাও আমার কুড়াল নয়।" এরপরে তিনি তার লোহার কুড়ালটি নিয়ে আসলেন। তখন কাঠুরিয়া বলল, "হ্যাঁ, এই লোহার কুড়ালটি আমার।" তখন ওই পরী খুশি হয়। তার সততা দেখে তাকে ৩ টি কুড়ালই
পুরস্কৃত করলেন। এভাবেই সত্যের পুরস্কার পেয়ে থাকি। এরপরে দেখো লিখেছি কাউবয়, তার মানে মিথ্যা রাখাল বালক। এই গল্পটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার চ্যানেলে লেকচারার মাইনুল, ইউটিউব চ্যানেল শাহাবুদ্দিন আহমেদ, ফেসবুক পেজ, ফেসবুক আইডি, এতে আমি লিখে দিয়েছি তোমরা স্টোরিটি সংরক্ষণ করবে। দেখো এই কাউবয় স্টোরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টোরি, যে স্টোরিটি আমাদের জানা দরকার। একদিন এ মিথ্যা রাখাল বালক গ্রামবাসীদের যেন ঠাট্টা করতেছিল। বাঘ বাঘ করে চিৎকার দিল। হঠাৎ গ্রামবাসী তাকে রক্ষা করার জন্য ছুটে আসলো। তাদের সাথে তিনি হেসে দিলেন, ঠাট্টা করলেন, বিদ্রূপ করলেন। এরূপ তিনি কয়েকবারই করেছিলেন। গ্রামবাসীরা আবার বোকার মতো চলে যেত। হঠাৎ সত্যিকার একদিন বাঘ আসলো, তার বকরির উপর আক্রমণ করলো, তার উপর আক্রমণ করলো। তিনি চিৎকার করেছিল। তখন কেউই তাকে বাঁচাতে এগিয়ে আসলো না। তার মিথ্যা তাকে ধ্বংস করেছিল। এও একটি গল্প। এরপর দেখো রবার্ট ব্রুস গল্পটি। রবার্ট ব্রুস গল্পটি, রবার্ট ব্রুস ছিলেন ইংল্যান্ডের এক রাজা। তিনি তার দেশকে রক্ষা করার জন্য কয়েকবার যুদ্ধ করলেন, কয়েকবারই তিনি পরাজিত হলেন। হঠাৎ এমন এক যুদ্ধে তিনি পরিণত হলেন, যুদ্ধের সম্মুখীন হলেন। তার জীবন বাঁচানোর জন্য এক গুহার ভিতরে তিনি আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন গুহার ভিতর মাকড়সাটি তারা বাসা তৈরি করতেছিল। কয়েকবারই তিনি পরাজিত হলেন। একবার তিনি কৃতকার্য হলেন। তখন রবার্ট ব্রুস বুঝতে পারলেন যে তিনি যদি আবার যুদ্ধ করেন, তিনি তার দেশকে রক্ষা করতে সক্ষম হবে। তিনি তখন তার সৈন্যদেরকে একত্রিত করলেন, আবার যুদ্ধের ঘোষণা করলেন। এবার তিনি যুদ্ধ করে তিনি তার দেশকে ফিরে পেতে সক্ষম হলেন। দেখো এরপরে আমি একটা স্টোরি লিখেছি, লায়ন অ্যান্ড মাউস। তারপরে হচ্ছে টু ফ্রেন্ড। দেখো টু ফ্রেন্ডের গল্পটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দুই বন্ধু এক জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল। এক বন্ধু আরেক বন্ধুর বসতেছিল যে, দোস্ত বন্ধু, তোমার বিপদ হলে আমি আমার জীবন দিয়েও তোমাকে রক্ষা করব। হঠাৎ এমন সময় একটি ভাল্লুক পিছন থেকে এসে পড়ল। তখন ওই বন্ধু বলল, তুমি কি গাছ উঠতে পারো? তখন তিনি বললেন, না। কারণ বলতে, তুমি পালাও, আমি গাছে উঠলাম। ভাল্লুক থেকে রক্ষা পাওয়ার জন্য দ্বিতীয় বন্ধু মাটির উপর শুয়ে পড়লেন। আর ভাল্লুকটি তাকে ঘ্রাণ নিল। তখন বলতে পারলো যে ব্যক্তিটি মরা, মৃত্যু। তখন তিনি ওই গাছ থেকে নেমে এসে বললেন, বন্ধু, তোমাকে ভাল্লুকে কি বলে গিয়েছে? তখন তিনি বললেন, বিপদে বন্ধু চেনা যায়। দেখো এরপর হচ্ছে শেখ সাদী। আমি এই শেখ সাদী গল্পটি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। শেখ সাদী ছিলেন ফরাসিয়ান একদম কবি। তাকে দাওয়াত দিয়েছিল এক কুটির হাউসে। সেই শেখ সাদী নরমাল পোশাক পরে গেল, কিন্তু তাকে সম্মান দেখিয়েছিল না। পরের দিন তিনি আবার তার বাড়িতে উন্নত মানের পোশাক পরিধান করে গেলেন। তখন তারা তাকে সম্মান শ্রদ্ধা দেখিয়েছিল। এবার শেখ সাদী তার ওই খাবার তার পোশাকে রেখেছিলেন। তখন তারা বললেন, হায় কবি, আপনি কি করতেছেন? তখন বলছেন যে এই খাবার আমার উপযুক্ত নয়, কারণ এই খাবার আমার পোশাকে উপযুক্ত। তখন তারা তাদের ভুল বুঝতে পারল এবং তারা শেখ সাদীর কাছে, কবির কাছে তারা ক্ষমা চেয়েছিল। এই হলে শেখ সাদী গল্প। এরপর দেখো এই ওয়ান্ডারফুল গুস, আমি লিখে রেখেছি এ গুস। দেখো
একটি ম্যাজিকের হাঁস এক কৃষককে কোথাও একটি করে স্বর্ণের ডিম দিত একটি হাঁস। তখন তিনি ডিমগুলো একত্রে পাওয়ার লোভে তিনি হাঁসটির পেট কেটে ফেললেন। তা থেকে ডিম বের করার জন্য, কিন্তু দেখতে পেলেন যে ডিম নেই। তখন তিনি বুঝতে পারলেন যে আমি আমার এই কাজটি ভুল করেছি। এ হইলে দিয়া এই ওয়ান্ডারফুল গুছে গল্পটি। এবার দেখো এ ফার্মার। এ ফার্মার গল্পটি হইতে এক কৃষকের কয়েক ছেলে ছিল। তারা একে অপরের সাথে ঝগড়া করিত, কলহ করিত। তখন তিনি তাদেরকে বুঝানোর জন্য একটি লাঠির বস্তা দিলেন যে তোমরা এটা ভেঙে ফেলো। কিন্তু কেহই ভেঙতে পেরেছিল না। তখন আটিটি খুলে দিয়ে তিনি একেকজনের কাছে এক একটা করে লাঠি দিলেন আর ভেঙে ফেলবে বললেন। তখন তারা ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল। তখন তিনি বললেন, ওই আটির বস্তাটির মতন যদি তোমরা একত্রিত থাকো তাহলে তোমাদের কেউই কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে গল্পগুলো বলে দিয়েছি। আর আমি এই গল্পগুলো আমার আইডিতে, চ্যানেলে, লেকচারার মাইনুল ইউটিউব চ্যানেলে এই গল্পগুলো রেখে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে সহজ ভাষায় পাওয়ার জন্য আমার আইডি অনুসরণ করে এই গল্পটি তোমরা সংরক্ষণ করিতে পারিবে। আর আমাকে কমেন্টের মাধ্যমে এই গল্পটি, যেই গল্পটি তোমাদের কঠিন মনে হবে ওই গল্পটি তোমরা চাবে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে খুব সহজ ভাষায় এই গল্পগুলো আমি তোমাদেরকে লিখে দেব। তাই আমি তোমাদেরকে আরেকবার এই গল্পগুলোর নাম বলে দিচ্ছি। দেখো হোয়াইট বোর্ডে আবার লেখাগুলো আমি একবার পড়ে নিচ্ছি। কমপ্লিট দ্য স্টোরি। দেখো ১ নম্বরে লিখেছি বাইজুত পোস্ত আমি, ২ নম্বরে লিখেছি ফার্স্টটি পুরো, ৩ নম্বরে লিখেছি উট কাটা, ৪ নম্বরে লিখেছি কাউবয়, ৫ নম্বরে রবার্ট ব্রুস, ৬ নম্বরে লায়ন অ্যান্ড মাউস, ৭ নম্বরে টু ফ্রেন্ড, ৮ নম্বরে লিখছি শেখ সাদী, ৯ নম্বরে লিখেছি এ ওয়ান্ডারফুল গুস। আমি এ গুস লিখেছি কিন্তু এই ওয়ান্ডারফুল গুস একটি ম্যাজিকের হাঁস হবে। ১০ নম্বরে লিখেছি এ ফার্মার। তোমরা যারা এবছর পরীক্ষার্থী রয়েছ, এই তোমরা ১ থেকে এই ৫ পর্যন্ত যে গল্পগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবে। এই ১ থেকে ৫ পর্যন্ত গল্পগুলো থেকেই তোমাদের প্রমাণ করিবে। তোমরা যারা বরিশাল বোর্ডে রয়েছ তাদের জন্য গুরুত্বপূর্ণ স্টোরি হয়েছে বাইজিদ বোস্তামি, ফার্স্টটি ক্রো। এই ২ টি গল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই গল্পগুলো তোমরা মনোযোগ সহকারে দেখিয়ে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।